الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الحافظ ابن حجر رحمة الله عليه وعن المقدام بن معدي كربة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما ملأ ابن آدم وعاء شرا من بطنه أخرجه الترمذي وحسنه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ 28শে সফর 1443 সিরিজ মোতাবেক 5 অক্টোবর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম আর পর্ব বা অধ্যায় হচ্ছে জোহদ এবং ওয়ারা। জোহদ আখিরাতমুখী হওয়া, পরকালমুখী হওয়া এবং দিনের ক্ষেত্রে অধিক সতর্কতা, তাকওয়া, পরহেজগারি অধিক সতর্কতার সাথে। জোহদ ওয়ারা কাকে বলা হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা এর আগে করেছি। আজকে হাদিস নম্বর হচ্ছে 1287। ছোট্ট হাদিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল ডাক্তারদের কাছ থেকে শুনে মানুষ মনে করছে যে বাপ আমাদেরকে তো একবারে নতুন তথ্য দিল এবং এই অনুযায়ী আমরা যদি চলি বা খাওয়া দাওয়াকে ওই সিস্টেমে আমরা কন্ট্রোল করি, এই চিকিৎসকের কথা শুনে, তাহলে আমরা সুস্থ থাকব। ঠিক আছে, সুস্থ থাকা যাবে, কিন্তু মনে করে যে এটা একজন চিকিৎসকের অথবা কিছু চিকিৎসকের, ডাক্তারদের আমাদের ওপর বড় এহসান, অবদান। কিন্তু 1400 বছর আগে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাহমাতুল্লিল আলামিন, বিশ্বজাহানের রহমত, তিনি এই সমস্ত দিক নির্দেশনা দিয়ে গেছেন পানাহারের ক্ষেত্রে। সেখান থেকে নিলেই তো হয়, সেখান থেকে নিলেই তো হয়। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহির সামনে কেউ বলেছিল যে তাবলীগ জামাতের চরিত্রটা ভালো, ওদের কাছ থেকে চরিত্র শিখার আছে, চরিত্র শিখার আছে। তখন তিনি বললেন যে ঠিক আছে, তাদের চরিত্র ভালো, তো তাদের চরিত্র বেশি ভালো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বেশি ভালো? যদি আপনাকে জিজ্ঞেস করা হয় একজন মুসলিম হিসাবে, সামান্য যদি ঈমান থাকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর যদি জিজ্ঞাসা করা হয় যে তাবলীগ জামাতের চরিত্র ভালো বেশি না রাসূলুল্লাহ চরিত্র বেশি ভালো? তাবলীগ জামাত বাদ, যদি বলে আহলে হাদিসদের চরিত্র ভালো না রাসূলুল্লাহ চরিত্র ভালো? সাহাবায়ে কেরামদের চরিত্র বেশি ভালো না রাসূলুল্লাহ চরিত্র ভালো? চিন্তা করেন তাহলে। তো জিজ্ঞেস করলেন তিনি, আচ্ছা তুমি বলো তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বেশি ভালো না তাবলীগ জামাতের চরিত্র বেশি ভালো? বলছে অবশ্যই রাসূলুল্লাহ চরিত্র বেশি ভালো। তখন বললেন আলবানী রহমতুল্লাহ আলাইহি, খুব সুন্দর কথা, যে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। তো তোমাদের উত্তম আদর্শ সার্বিক দিক থেকে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আখলাক, চরিত্র, ব্যবহার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেশি চরিত্রবান তাবলীগ জামাতের তুলনায়, তো তাবলীগ জামাত থেকে শিখার আছে না বলে তুমি রাসূলুল্লাহর কাছ থেকে শিখো। সরাসরি রাসূলুল্লাহর কাছ থেকে শিখার তৌফিক হয় না, কোরআন এবং হাদিস থেকে শিখার তৌফিক হয় না, তোমাকে তাবলীগ জামাতের কাছে শিখতে হবে। বুঝতে পারছেন না? ঠিক ওই রকমই এখানে এই কথাটি আমি ফিট করছি যে আমি অমুক ডাক্তারের কাছ থেকে এই খাবার দাবারের সিস্টেমটা শিখেছি আর শরীরকে সুস্থ রেখেছি, আর এই ওজন কমিয়েছি, তো অমুক করেছি, তো তমুক করেছি, এখন সুস্থ আছি। আর এই ডাক্তার বেশি সুন্দর করে এসব কথা শিখিয়েছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ডাক্তারের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ডাক্তার সবচেয়ে বড় ডাক্তার,
মানব জাতির, তার কাছ থেকে সরাসরি নেও, আর তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং তার বাস্তব জীবন। তার একটি হাদিস আমাদের সামনে রয়েছে, 1287 নম্বর হাদিস। মিকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সাহাবী, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মালা ইবনু আদম ওয়াআন শাররাম মিন বাতনিহি, আদম সন্তান এমন কোন পাত্র, থলে, ওয়া মানে থলে, পাত্র, থলে বুঝেন তো? জি, আমরা আঞ্চলিক ভাষায় থইলা বলি, বাঁকা করে থইলা। জি, ব্যাগ, কাপড়ের ব্যাগ এক যুগে হইতো হাট বাজার করার জন্য, আমরা কাপড়ের ব্যাগ হাট করেছি। আদম সন্তান এমন কোনো পাত্র বা থলে ভর্তি করে না যেটা তার পেটের চাইতে বেশি খারাপ পাত্র, খারাপ থলে হইতে পারে। মানে সবচাইতে খারাপ পাত্র, সবচাইতে খারাপ থলে হচ্ছে আদম সন্তানের পেট। সুতরাং এই খারাপ পাত্রে বেশি কিছু রাখা যাবে, মানুষ নিরুপায় হলেই রাখবে, হ্যাঁ, নিরুপায় হলেই রাখবে। জি, যতটা জরুরি ততটাই রাখবে, তার বেশি রাখবে না। কারণ খারাপ পাত্রে বেশি কিছু রাখলে কি হবে? খারাপ হবে, খারাপ হবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন বা সংকলন করেছেন তার জামে তিরমিজি বা সুনানে তিরমিজিতে, এবং হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসটি হাসান, আর কেউ কেউ হাদিসটিকে সহিহ বলেছেন। যাই হোক, আমলযোগ্য হাদিস, গ্রহণযোগ্য হাদিস। এই হাদিস ইমাম তিরমিজি, ইমাম ইবনে হিব্বান, ইমাম যাহাবী সকলে সহিহ বলেছেন। হাফিজ ইবনে রহমতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, এবং ইমাম সয়ুতিও। এই হাদিস থেকে অনেক কিছু শিখার রয়েছে। এই হাদিস এখানে সংক্ষেপে এতটুকু রয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় এই হাদিসের সাথে আরও কিছু বাড়তি কথা রয়েছে। তাতে রয়েছে যে একজন মানুষের জন্য আদম সন্তানের জন্য যথেষ্ট হচ্ছে কয়েক লোকমা খাবার, লোকাইমাত, কয়েক লোকমা খাবার। লোকমা বলেন না, একবার যেটা ওঠে লোকমা। সুবহানাল্লাহ, লোকমার আমি বাংলা এই লোকমা ছাড়া আর কিছু জানি না। আপনাদের জানা আছে? এক লোকমা খান, দুই লোকমা খান, এর কোনো বাংলা জানা আছে? জানা নাই। অথচ লোকমাটাই হচ্ছে খালিস আরবি শব্দ। আদম সন্তানের যথেষ্ট লোকাইমাতিন, কয়েক লোকমা, ইয়কিমনা বিহি সুলবাহ বা ইয়কিমনা বেহা সুলবাহ, যে কয়েক লোকমা খেয়ে নিজের শরীরটাকে টিকিয়ে রাখবে, চাঙ্গা করে রাখবে, শরীরটাকে সচল করে রাখবে, সবল করে রাখবে, ব্যাস চলার জন্য। তো খাওয়া দাওয়া কিসের জন্য? সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য। খাওয়ার জন্য বাঁচেন একজন মুসলিম, বেঁচে থাকার জন্য খাবার খায়। জি, আর কাফের বেঁচে আছে খাওয়ার জন্য, বেদিন খাওয়ার জন্য বেঁচে আছে, কিন্তু একজন মুসলিম বেঁচে থাকার জন্য, সুস্থ হয়ে বেঁচে থাকবো, এবং এই সুস্থ থাকলে আল্লাহর সুন্দরকে ইবাদতবন্দি করতে হবে। কারণ যত সুস্থ থাকবেন তত বেশি সুন্দর আল্লাহর ইবাদতবন্দি করতে পারবেন। বেশি করে খেলে কি বেশি সুন্দরকে ইবাদতবন্দি করা যাবে? পরীক্ষা হয় করেছেন, আর যদি না করেন তো পরীক্ষা করে দেখবেন। আমি দেখেছি পরীক্ষা করে। ভরা পেটে আপনি সালাত আদায় করিয়েন, নামাজ পড়িয়েন, আর খালি পেটে পড়িয়েন। একদিন ভরা পেটে, একদিন খালি পেটে, কোনটাতে বেশি খুশু হয় তাতেই পরীক্ষা করে নিতে পারবেন। 2 রাকাত করে সালাত, আর ভরা পেটে যখন পড়বেন তখনও মন লাগিয়ে পড়ার চেষ্টা করবেন সালাত, আর যখন খালি পেটে থাকবে তখনও মন লাগিয়ে সালাত পড়ার চেষ্টা করবেন। দেখবেন যে 2 সালাতের কোয়ালিটিতে কত পার্থক্য হয়। আর একটা আমার নিজের পরীক্ষার কথা বলছি আপনাদেরকে, কোরআন তেলাওয়াত, গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন তেলাওয়াত ভরা পেটে করিয়েন, আর কোরআন তেলাওয়াত খালি পেটে করিয়েন। খালি পেট মানে কমপক্ষে নর্মাল হয়ে আছে পেট,
খাবার কোনো চাপটাপ নেই। প্রচণ্ড খিদা নেই, প্রচণ্ড খিদা থাকলে আবার একটা অস্থিরতা আছে মানুষের, ওইরকম প্রচণ্ড খিদাও নেই। আর পেটে খাবার হজম হয়ে আছে মোটামুটি, বা অল্পই আছে, কোনো মানে বোঝা নেই পেটের উপর, শরীরের উপর। দুই সময় দুইবার তেলাওয়াত করে দেখিয়েন, আর বিশেষ করে যদি অর্থ বুঝেন তাহলে পার্থক্যটা আরও স্পষ্ট বুঝতে পারবেন। অর্থ বুঝলে হবে কি, যে কোরআন যে পড়ছেন ওর সাথে আপনার কিন্তু অন্তর একটা সম্পর্ক আছে। আর শুধু শব্দের তেলাওয়াত করলে ওইভাবে মানে অন্তর সম্পর্কটা ওইভাবে তৈরি হয় না। একটা আবেগী মহব্বত থাকতে পারে, দিনদারি তাকওয়া থাকলে, কিন্তু ওই যে আপনি বুঝছেন আল্লাহ রাব্বুল আমাকে কি বলছেন, মানব জাতিকে কি বলছেন, অর্থ বুঝলে যেটা হয় সেটা অর্থ না বুঝলে সাধারণত হবে না। তারপরেও যার যত বেশি ঈমান মজবুত, যার যত বেশি আমল ভালো, তত বেশি কোরআনের সাথে, কোরআন তেলাওয়াতের সাথে তার মধ্যে একাগ্রতা আসবে, খুশু আসবে। পরীক্ষা করে দেখেছি, ভরা পেটে কোরআন তেলাওয়াত করতে হলে মন লাগে না, তারপরে খুশু তো আসবেই না, আর আপনার অন্তর নরম হওয়া যেটা, সেটা তো প্রশ্নই উঠে না যে অন্তর নরম হবে, চোখে পানি আসা তো প্রশ্নই উঠে না। কিন্তু খালি পেটে, এমনি খালি পেটে না, তার রোজা রাখেন একদিন, সোমবার বৃহস্পতি রোজা রাখবেন, আর রোজা অবস্থায় তেলাওয়াত করে দেখবেন। জোহর পর আসর পর যখন পেট খালি হয়ে গেছে দেখবেন, রোজা অবস্থায় সাহারি খেলেন একবারে ভরদম পেট ভরে, আর তারপরে তেলাওয়াত করলেও কিন্তু মন লাগবে না, কারণ আপনি সাহারিটা সুন্নতে সাহারি খাননি, আপনি একবারে এমন খেয়েছেন আর চলাফেরা করতে পারছেন না। এই জন্য বললাম যে জোহর পর তেলাওয়াত করেন, আসর পর তেলাওয়াত করেন, মাগরিব একটু আগে তেলাওয়াত করেন, যখন পেট খালি থাকবে। সুবহানাল্লাহ, ওর খুশিই আলাদা হবে। তাহলে বোঝা গেল যে পেট ভর্তি করা এবাদতে একটা বাধা, এবাদতে বাধা, তাকওয়াতে বাধা। আর যে যত বেশি খাই দায়, শরীরের চাহিদা পূরণ করে, তার যৌন চাহিদা বেশি বেড়ে যায়, তার যৌন চাহিদা তত বেশি বেড়ে যায়, এটা বাস্তব সত্য। আর এই হিকমার কারণে, এই তত্ত্ব রহস্যের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বা অবিবাহিত যুবকদেরকে, অথবা যারা প্রবাসী আছেন আর স্ত্রী বা নারী চাহিদা হচ্ছে কিন্তু নেই কাছে, বা বিবাহ করতে পারেনি, নবী কি বলেছেন? হয় স্ত্রীকে সাথে রাখো, বিয়ে করে নাও, আর না হলে, না পারলে ফাআলাইহি বিসসাম, সিয়াম পালন করো, রোজা রাখো, রোজা রাখো। কারণ খালি পেটে থাকলে গুনার যে শারীরিক চাহিদা আছে সেটা একেবারে কমে আসবে, ধীরে 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 কমে আসবে। আর যত বেশি খাবেন তত বেশি ওই চাহিদা বাড়বে, শারীরিক চাহিদা বাড়বে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কয়েক লোকমা খাওয়াই যথেষ্ট, এই কথা বলার পরে বলছেন যে যদি আবশ্যক হয় যে খেতেই হবে, এখন খিদে লেগেছে খেতেই হবে, ফাইন কানা লা মুহালা, খেতেই হবে, আর খেতেই হবে একজন মানুষকে। আরে 3 বার না খাবেন, 2 বার তো খেতে হবে, হ্যাঁ কিছু তো খেতে হবে, একেবারে না খেয়ে তো সারাদিন থাকা যাবে না, খেতে হবে। সবাই আম্বিয়া রাসূলগণ খেয়েছেন, আমাকেও খেতে, আপনাদেরকেও খেতে, সবাইকে খেতে হবে। যদি খেতে হয়, যখন খেতে হবে, এখন খুব খিদে লেগেছে খেতে হবে, খাওয়ার পর খাওয়া ক্ষতি, কিন্তু পেট ভর্তি হয়ে আছে আর তারপর ভালো মজাদার জিনিস পেলাম, ফের খেয়ে নিলাম, ইদখালু তামিন আলা তামিন মুদির, খাবার পেটে এখনও পচেনি, হজম হয়নি, আর তারপর আবার খাবার ঢুকাচ্ছেন, এটা শরীরের জন্য সব দিক থেকে ক্ষতি সাধন করে, ক্ষতিকর। কিন্তু পেটের খাবার হজম হয়ে গেছে, তারপরে আপনি খাবার দেন, আর খাবারটা অল্প অল্প করে দেন, বেশি না, একসাথে অনেক বেশি লোড নয়, দেখবেন যে খাবার সার্থক হবে, যে উদ্দেশ্যে খাচ্ছেন সেটা পূরণ হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি জরুরি হয় যে খেতেই হবে, ক্ষুধা লেগেছে, তাহলে ফাসলুসুন লিতাআমিহি, পেটকে 3 ভাগ করো, 1/3 3 ভাগের 1 ভাগ খাবারের জন্য, ওয়াসলুসুন লিশারাবিহি, আর 3 ভাগের 1 ভাগ পানির জন্য, পানি পান করবে তো পানিটা তো পেটেই থাকবে, ওয়াসলুসুন লিনাফসিহি, আর 3য় ভাগ, 3 ভাগের 3য় ভাগ কিসের জন্য? শ্বাস নেওয়ার, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। মানে খেয়ে দিয়ে এমন নয় যে উকাশ পাচ্ছেন না, শ্বাস নিতে পারছেন না,
চলতে পারছেন না। মাঝে মধ্যে এরকম খুব ভালো দাওয়াতে আমাদের কিছু বেশ দিনী ভাইদেরকে দেখেছি, খেয়ে দিয়ে বলছে যে শেখ আর নড়তে চড়তে পারি না, এখন বালিশ লাগবে। আস্তাগফিরুল্লাহ। খেয়ে দিয়ে 2-4 ঘন্টা বলছে যে বসে থাকো, শুইও না, আর শুইলেই খাবারগুলো এদিকে চলে আসবে, যখন যত বেশি হবে তত বেশি এদিকে আসবে, আর যত এদিকে আসবে তত বেশি গ্যাস হবে। আর গ্যাসের রোগী আমাদের জাতীয় জন্য বা আজকালকার লোকেরা, আমাদের জাতি ছাড়া অন্যরাও বেশি খায়, অনেকেই খায়, যারা যত বেশি খায় পেট ভরে তত বেশি গ্যাসের রোগী। আর যত কম খাবেন, অল্প 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 করে খাবেন, তত আপনি গ্যাস মুক্ত থাকবেন, কোনো ওষুধ লাগবে না। যদি আপনি খাওয়াটাকে আপনি ঠিকভাবে আপনি পরিচালনা করেন, পরিমাণের দিক থেকে, সময়ের দিক থেকে, ভালো খাবার পেলেই আমাকে খেয়ে নিতে হবে যখন তখন, এরকম নয়, তাহলে গ্যাস হবে না, গ্যাস ভালো হয়ে যাবে। গ্যাস হয়েছে আমার ভালো হয়ে গেছে, আমি আমার নিজের কথা বলছি, কয়েকবার গ্যাস হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। যখনই খাবার দাবারকে কন্ট্রোল করা হয়েছে ভালো হয়ে গেছে, কিন্তু এক সময় তো খেয়াল করিনি, হ্যাঁ খাবারের পরিমাণ কখনো বেশি হয়ে গেছে, তখন গ্যাস হয়ে গেল। খাবার ঘন ঘন হয়ে গেছে, খাবার এখনও পেটে আছে, তারপর ভালো খাবার খেয়ে ফেললাম, তখন গ্যাস হয়েছে। ঠিক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিক নির্দেশনা দিয়েছেন। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ মাসালা জানা যায়, সেটা হচ্ছে দ্বীন ইসলাম শুধু মানব জীবনের কোনো একটা দুটো দিকের ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়নি, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। দ্বীন ইসলামে যেমন সহি আকীদা, আপনি কি বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না, বিশুদ্ধ আকীদার শিক্ষা দেওয়া হয়েছে, তাওহীদ এবং আকীদার যে বিষয়গুলি রয়েছে, ঈমানের বিষয় রয়েছে, যেমন শিক্ষা দেওয়া হয়েছে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আগে আকীদা। তেমনি বিশুদ্ধ পন্থায় ইবাদতবন্দি করতে হবে, ভুল ইবাদত যাতে না হয়, এই শিক্ষাও কোরআন সুন্নাহ ওহীতে দেওয়া হয়েছে। তেমনি দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের সাথে আচার আচরণ, নিজের ঘর থেকে শুরু করে স্ত্রী পরিবার ছেলে মেয়ে থেকে শুরু করে অমুসলিম পর্যন্ত, অমুসলিমের সাথেও চলাফেরার ধরনটা কেমন, সে সমস্ত শিক্ষা আছে। খাবার দাবার, পানাহার, হ্যাঁ, পোশাক পরিচ্ছদ, পয়সা আছে সেই জন্য আমি পোশাকের পোশাক ফ্রি পাচ্ছি সেই জন্য পোশাকের পোশাক, না, এমনটা নয়। আমি যখন কুয়েতে গিয়েছিলাম, এই কয়েকবার গেছি কুয়েতে প্রোগ্রাম করার জন্য, গত 2 বছর আগের যে প্রোগ্রামটা ছিল, করোনার আগের বছর, তখন ভাইয়েরা ছাড়বেন না। ওখানে আমাদের সম্মেলনে যারা কর্তৃপক্ষ, জুব্বা তৈরি, কুয়েতি জুব্বা এমনিও পছন্দনীয়, আমার খুব পছন্দ, এবং আমি কুয়েতি জুব্বা পরি, দেখবেন বিশেষ করে জুমার দিন আমি কুয়েতি জুব্বা পরি, কারণ ঢিলা ডালা সুন্দর, আরাম লাগে এবং ভালো, সেলাই ভালো তাদের, মানে এক কথা একদম ভিআইপি কুয়েতি জুব্বা। তো আর ওদের সেলাই, এখানে আবার কুয়েতি জুব্বা সেলাই করলে এত সুন্দর সেলাই করতে পারে না এখানকার টেলারগুলো। তো ওরা আমাকে 8টা বানিয়ে দেবে, ওটা আমি নেবই না, আমার এমনি আছে হয়তো 10 টাকা ছিঁচবে, আর আমি 8টা মনে করবোটা কি? একসময় যেখানে 1টা 2টা আমার চলেছে, এতগুলো নেবো কি? শেষে জোর জবরদস্তি করে 4টা দিতে পেরেছে আমাকে, আলহামদুলিল্লাহ 4টা নিয়ে এসছি। জি। তো অনেকে মনে করেন যে ফ্রি পাচ্ছে, অসুবিধা কি? এইটাও তরিকে ভালো নয়। ফ্রি পেলেই হ্যাঁ দাওয়াত পেয়েছি অথবা ফ্রি পাচ্ছি, না, ফ্রি পেলে সব কিছু একটা লিমিট আছে, সব কিছুর হিসাব আছে। জি। তো এখন ভাষ্যকার যে কথাগুলি হাদিসের ভাষ্যে বলেছেন, সেই কথাগুলি কিছু তুলে ধরি। ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন মুহাদ্দিস ছিলেন। তিনি বলেছেন যে একজন ইবনে আবি মাসউদ ডাক্তার, একজন চিকিৎসক ছিলেন, যখন এই হাদিসটি পড়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি যে আদম সন্তানের সবচাইতে খারাপ থলে হচ্ছে পেট, সবচাইতে খারাপ থলে হচ্ছে, পাত্র হচ্ছে পেট, বলেছিলেন তিনি, লাউ ইস্তামালান নাসু হাযিহিল কালিমাত, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যগুলি মানুষ বাস্তবায়ন করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিক নির্দেশনাগুলি যদি কী করতো, বাস্তবায়ন করতো, লা সালেম মিনাল আমরাজ ওয়াল আসকাম, তাহলে যত রকমের রোগ ব্যাধি আছে সবগুলি থেকে নিরাপদ থাকতো, রোগ থেকে মুক্ত থাকতো, রোগই হইতো না। আর রোগ না হলে ওষুধ খাওয়া লাগবে না,
আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, খরচ করা লাগবে না, সব কিছু থেকে বেঁচে, খরচ থেকে বাঁচলেন, ওষুধ খেলে তার সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া, তার থেকে বাঁচলেন, হ্যাঁ, আর মানসিক শারীরিক কষ্ট থেকেও বাঁচলেন। রোগ নেই, মানসিক দিক থেকে সুখে আছেন, শারীরিক দিক থেকে সুখে শান্তিতে আছেন। তারপরে তিনি বলছেন যখন রোগী হইতেন ওয়ালা তাআত্তালা দাকাকিনু সায়াদিলা, সুতরাং ফার্মেসিগুলি সবগুলি বন্ধ হয়ে যেত। সবাই সুস্থ আছে, কি ঔষধই কিনে না, তো ফার্মেসি কিসে চলবে? ফার্মেসি কিসে চলবে? এই কথাটি কেন বলেছেন? তো বলছেন এর কারণ হচ্ছে যে যে কোনো রোগের জড় মূল হচ্ছে মানুষের কি করা? বেশি খাওয়া দাওয়া, বেশি খাওয়া দাওয়া। হারিস বিন কালদা বলেছেন আল হামিয়াতু রাসুদ দাওয়া, সমস্ত ঔষধের মূল ঔষধ হচ্ছে সতর্কতা অবলম্বন করা। সতর্কতা অবলম্বন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক, চেক করে খাওয়া দাওয়া। জি, আপনি বেঁচে থাকেন, সতর্ক থাকেন, এটা হচ্ছে আসল চিকিৎসা। জি, খাওয়া দাওয়াকে কন্ট্রোলে রাখা। আজকে গরুর গোস্ত পেয়েছি, আর খুব ভালো, আর খুব ভালো পাক হয়েছে, আর আমি খুব পছন্দ করি গরুর গোস্ত, সেই জন্য অনেক বেশি করে খেয়ে নেব, তাহলে তো বিপদ আসবে। কেউ খাসির গোস্ত পছন্দ, আজকে ভালো পেয়েছি, আজকে ভালো খাবার পেয়েছি, পোলাও পেয়েছি, আজকে বিরিয়ানি পেয়েছি, খেয়ে নিই যথেষ্ট, কালকে খাবো না। এক সময় দায়ীরা আমরা খাওয়া দাওয়া করছি, তো খাওয়া দাওয়া একটু খুব সুন্দর ছিল, তো বেশি হয়ে গেছে, অনেক আগের কথা বলছি। তো একজন দায়ী বলছেন যে অসুবিধা নেই, আজকে ভালো করে খেয়ে নিই, কালকে সকালে নাস্তা করবো না। এভাবে সুস্থ থাকা যায় না। ঠিক আছে, এটা হয়তো রসুকিত করে বললেন, অথবা ঠিক আছে একটু শরীরকে মানে আরাম দেওয়ার জন্য, যে ঠিক আছে কালকে নাস্তা করবো না, আজকে রাত্রে একটু বেশি করে খেয়ে নিই, কিন্তু এতে তো সুস্থ থাকবে না, এতে তো ক্ষতি করবে শরীরে। জি, সতর্ক থাকা পানাহারের ক্ষেত্রে এটা হচ্ছে রাসুদ্দাওয়া, সমস্ত ঔষধের মূল। ওয়াল বাতানাত রাসুদ্দা, আর সমস্ত রোগের মূল হচ্ছে পেট ভর্তি করা, পেট পুরে খাওয়া, পেট ভর্তি করে খাওয়া। অল্প খাবার, যদি অল্প আহার গ্রহণ করেন তো ওর শারীরিক ফায়দা হচ্ছে, শারীরিক ফায়দা কয়েকটি ফায়দার কথা আজকে আলোচনা করব। যে শরীর সুস্থ থাকবে এবং সুস্থতার সাথে আপনি জীবনযাপন করবেন, সুস্থতার সাথে জীবনযাপন করবেন। তদবির আপনাকে করতে হবে, সব কিছু তকদিরের উপরে ছেড়ে দিলে হবে না। তকদিরের বিশ্বাস আছে, তারপরও যখন রাস্তাঘাটে গাড়ি চলছে, রোড ক্রস করছেন, তখন এদিক সেদিক দেখে আপনি চলাফেরা করছেন, ঠিক ওই রকম হয়েছে। অল্প আহার গ্রহণ করলে শরীরের ফায়দা বললাম, যে শারীরিকভাবে সুস্থ থাকা। হৃদয়ের ফায়দা, কলবের, এটা গুরুত্বপূর্ণ একজন মুমিনের জন্য, গুরুত্বপূর্ণ। হৃদয় সুস্থ থাকবে, কলব ভালো থাকবে, কারণ কলবের অনেক রোগ আছে। হৃদয়ের রোগ মারাত্মক মারাত্মক রোগ আছে। শিরক কুফরি কিসের রোগ? হৃদয় রীতি রোগ। হিংসা কিসের রোগ? হিংসা তো এইখানে, হিংসা কি চোখে আর হাতে আর পায়ে হয়? ওটার বহিঃপ্রকাশ ঘটে কখনো কখনো, হ্যাঁ, কিন্তু আসলে কিসের রোগ? অন্তর রোগ। বিদ্বেষ, কারো সম্পর্কে শত্রুতা রাখা, অন্তরে কালিমা থাকা, পেঁচাল অন্তর, জি, এগুলো অন্তরের রোগ। তো অন্তরকে যদি সুস্থ রাখতে চান তাহলে অল্প খাবারের বড় এখানে অবদান রয়েছে। অল্প খাবার খেতে হবে, যত অল্প স্বল্প খাবেন তত বেশি রিক্কাতুল কলব, অন্তরে নম্রতা আসবে, অন্তরে নম্রতা আসবে। এবং যত কম আহার গ্রহণ করবেন তত বেশি বোধশক্তি বাড়বে। ভরা পেটে লেখাপড়া করতে মন করবেন না, আর লেখাপড়া করলেও মনোযোগী হইতে পারবেন না। এলেম শিখা প্রথম কাজ আমলের আগে, এলেমের ক্ষেত্রেও। অল্প খাবার, পেট খালি থাকলে ইনকেসারুন নফস, মানে নমনীয়তা আসবে, অহংকার আসবে না।
পরীক্ষা করে দেখবেন, আর নিশ্চয়ই জানেন এগুলো। আমি কিন্তু এগুলো অনুভব করার চেষ্টা করি। রোজার দিনে দেখেছি যে আমি কত যেন দুর্বল মানুষ। হ্যাঁ, অহংকার কী জিনিস, আবার সব শারীরিক দিক থেকে দুর্বল লাগছে। এক তো মানসিক দিক থেকে ইবাদত বন্দেগীতে আছি, ওটা তো আছেই, কিন্তু পেটে খাবার নেই, পিপাসা লেগে আছে, ক্ষুধা লেগে আছে। কিসের অহংকার? অহংকার আসবে না, নমনীয়তা আসবে। এবং কুপ্রবৃত্তির যে চাহিদা আছে, কুপ্রবৃত্তি মনের খারাপ কামনা বাসনা, সেটা দুর্বল হবে, রাগ কম হবে। কিন্তু এর বিপরীত কিছু লোক আছে, রমজান মাসে বেশি মারামারি রাগারাগি করে, রমজান মাসে বেশি গাড়ি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়। দেখেছেন এখানে খেয়াল করে হয়তো যারা গাড়ি চালান। কারণটা কি? কারণ রোজা রাখার মতো রাখে না। আসলে রোজা রাখে শুধু পেট, কিন্তু জবান রাখে না। ভাষা খারাপ, ভাষা কন্ট্রোল নেই। চোখ খারাপ, চোখের পাপ করে, হ্যাঁ, হাতের পাপ করে, পায়ের পাপ করে, নিজের শরীরকে ইমানের দিক থেকে কন্ট্রোল রাখে না, যার ফলে পেটে না খেয়ে থেকেও সেটা কার্যকরী হয় না। এই ছিল হৃদয়ের ফায়দা। চারিত্রিক ফায়দা 3 নম্বর, না খেয়ে থাকলে অথবা অল্প খেলে, একেবারে না খেয়ে থাকেন না, অসুস্থ হয়ে পড়বেন। এত বেশি না খেয়ে যদি থাকেন তো অসুস্থ হয়ে পড়বেন, কিন্তু খাবার অল্প গ্রহণ করবেন, যতটা খেলে চলে। বলছে চারিত্রিক দিক থেকে উপকারিতা হচ্ছে যে ক্ষুধার্ত ব্যক্তি থেকে গুনাহ দূরে থাকে। ক্ষুধার অবস্থায় থাকলে গুনাহ আর সম্ভাবনা কম। আর পেট যত ভর্তি করবেন তত বেশি আপনি পাপের কাছাকাছি চলে যাবেন। যারা চরিত্রহীন, পয়সাওয়ালা চরিত্রহীন, জানেন এরা বিভিন্ন হারাম পার্টি করে। পার্টিতে খাবার দাবারে তাদের অভাব নেই, মদ খায় আর কত রকমের খায়, আর ওইখানে করে তাদের ওই নাইট ক্লাব আর কত কি চলছে, বারে যায়, যতগুলি নোংরামি আছে। কিসের কারণে হয়? কারণ পয়সা, আমার পয়সা, আমি ইচ্ছা মতো আমার যেখানে ইচ্ছা সেখানে খরচ করব, এই করে সেই জন্য। মানুষের পেটকে যখন ভর্তি রাখে তখন অন্তরটা নোংরা হয়ে যায়, খবিস হয়ে যায়। তখন মানুষের মধ্যে আত্মঅহংকার আসে, গৌরব দাম্ভিকতা কাজ করে, এবং হাসি বেশি আসবে। ভরা পেট থাকলে হাসি বেশি আসবে, আর খিদায় থাকলে ওই হাসি আসবে না। কোন হাসি আসবে? যেটা সুন্নতি হাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি হাসতেন, অট্ট হাসি আসবে না। এইভাবে বিভিন্ন দিক থেকে ফায়দা। তাহলে আহার কম করলে কিসের ফায়দা বললাম? শারীরিক ফায়দা। আর হৃদয়ের ফায়দা, হৃদয়ের উপকারিতা। আর কিসের বললাম? চারিত্রিক উপকারিতা। বলছেন যে মানুষ যখন ক্ষুধার্ত থাকে, পিপাসিত থাকে, তখন অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সাফাল কলব ওয়া রাক্কা, অন্তরে নম্রতা আসে, নরম হয়ে যায়। আর যখন মানুষ পেট পুরে খেতে থাকে, অহরহ পেট খালি হয়, আবার খেয়ে না, আবার খেয়ে না, খাওয়ার পরে খাওয়া এই শেষ হতে যাচ্ছে, কি শেষ হয়নি, আবার খাওয়া। এ তো কি হয়? আমি আল কলবু, অন্তর অন্ধ হয়ে যায়, হৃদয় অন্ধ হয়ে যায়। 1288 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ভুল করে থাকে। খাত্তা মুবালাগার শেখা যদি বলেন বেশি বেশি ভুলকারী, মানুষ বেশি বেশি ভুল করবেই, কিন্তু এমনিও কখনো কখনো মুবালাগা না হয়ে আদম সন্তান ভুল করে থাকে। আদম সন্তান মানে ভুল হবে, ভুল হবে না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। আম্বিয়া রসুলগণেরও ভুল হয়েছে, সে ভুল ছোট ধরনের হয়েছে, এবং পার্থক্য হচ্ছে যে তাদেরকে ভুলের ওপর ছেড়ে দেওয়া হয়নি। যদি ভুল হয়েছে সাথে সাথে ওহীর মাধ্যমে সংশোধন করে দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের যদি ভুল হয় তাহলে সংশোধন
যদি কোরআন সুন্নাহর আলোকে ওয়াহির আলোকে করি তাহলে হবে, না হলে আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা এসে আমাদের সংশোধন করে দিয়ে যাবে না, কোনো ওহীও আসবে না। পার্থক্য এক তো ভুলের ধরনের ক্ষেত্রে পার্থক্য, যে আম্বিয়া রাসূলগণ ছাড়া অন্যদের বড় বড় ভুল হচ্ছে আর হয়েছে, আম্বিয়া রাসূলগণ ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়েছে, মানুষ হিসেবে ভুল হবে। আর একটা পার্থক্য হচ্ছে তাদের ভুলগুলির সংশোধন করে দেওয়া হয়েছে, আর আমাদের ভুলের সংশোধন নাও হইতে পারে, না সারা জীবন ভুলের ওপরে থেকে গেল, সারা জীবন গুমরাহির ওপর থেকে গেল, সারা জীবন ভুল বুঝে থেকে গেল, কোনো সংশোধন হলো না। প্রত্যেক আদম সন্তান ভুল করে থাকে। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর সবচাইতে ভালো ভুলকারী হচ্ছে তওবাকারী। সবচাইতে ভালো ভুলকারী হচ্ছে বেশি বেশি তওবাকারী। তওয়াব এটা মুবালাগার সাথে বেশি বেশি, তো যে যত বেশি তওবা করবে মানে আল্লাহর দিকে ফিরে আসবে। তাওবা এত মানে ফিরে আসে, কিন্তু এই জন্য তওবাকারীকে তায়েব বা তওয়াব, আল্লাহর দিকে যেহেতু ফিরে আসে, দিনের দিকে ফিরে আসে, শয়তানের দিকে চলে গেছে, আল্লাহ ছাড়া উল্টো দিকে চলে গেছে, আল্লাহর দিনের উল্টো দিকে চলে গেছে, এখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিনের দিকে ফিরে আসছে, তারপরে আপনার ভালো কথা কাজের দিকে ফিরে আসছে। এই যে ফিরে আসার অর্থ রয়েছে, এই জন্য তওবাকারীকে তায়েব বা তওয়াব বলা। আর তায়েব মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে না যেন তার গুনাহই হয়নি, ভুল হয়নি, মুছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একটি নাম 99 নামের হচ্ছে তওয়াব। মানুষ তওবা করে সেজন্য সে তওবাকারী। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তাওয়াবের বহু বচন, কিন্তু আল্লাহকে যে তওয়াব বলা হয়েছে এর মানে আবার কি? আল্লাহ, আল্লাহ ফিরে আসেন। ওখানে তওবা মানে তওবা কবুলকারী, এটা তো আমরা তো করছি, কিন্তু তওবা কবুল শব্দ তো ওখানে নেই। এটার অর্থ হচ্ছে বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার দিকে ফিরে যান। বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ তার দিকে মুখ ঘুরিয়ে দেন না। কিন্তু অনেক মানুষ আছে ওর কাছে ক্ষমা চাইছেন, ও মুখ ফিরিয়ে নিচ্ছে, মাফ করবে না ও। আল্লাহ এটা করেন না। যতই বড় অপরাধ করে আসুক, যতই বড় অপরাধ করে আসুক, এমন বহু কাফের ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ইসলামের সাথে শত্রুতা করেছে, সাহাবায়ে শত্রুতা করেছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে অংশ নিয়েছে, কাফেরদের পক্ষ থেকে নেয়নি, আর পরে তারা ইসলাম কবুল করেছে। আল্লাহ তো মুখ ফিরিয়ে নিতে পারতেন যে তুই ফিরে আসলে তোর তওবা কবুল করবো না, এমনটা আল্লাহ করেন না। আল্লাহ এত আরহামুর রাহিম, যতই ভুল করেন কিন্তু ফিরে আসতে হবে। ফিরে আসবো না আবু জাহালের মতো থেকে যাবো, আবু লাহাবের মতো থেকে যাবো, আবু তালেবের মতো গোড়ামি করে থেকে যাবো, তাইলে হবে না। কিন্তু ফিরে আসলে আপনি এক কদম ফিরে আসেন, আল্লাহ 2 কদম ফিরে আসবেন। যেমন অন্য একটা হাদিসে রয়েছে, যে আমার দিকে যদি 1 বিঘত কেউ এগিয়ে আসে, অমান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি ওয়া মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, কেউ যদি 1 বিঘত আমার দিকে এগিয়ে আসে তাহলে আমি তার দিকে জেরা 1 হাত এগিয়ে যাব। ওমান তাকাররাবা ইলাইহি যিরাআন, কেউ যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে তাহলে আমি তার তাকাররাবতু ইলাইহি বা'আন, তার দিকে আমি 2 হাত এগিয়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে যারা ফিরে আসে তাদের দিকে আল্লাহ ফিরে যান, আল্লাহ তার দিকে ফিরে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে তাওয়াব। আখরাজাহু তিরমিজি, হাদিস ইমাম তিরমিজি সংকলন করেছেন, ইবনে মাজাহ সংকলন করেছেন। ওয়াসনাদুহু কাউয়্যুন, ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এর সনদ হচ্ছে শক্তিশালী। জি, হাদিসটির সনদ হচ্ছে শক্তিশালী। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কারণ মানুষের মধ্যে দুর্বলতা আছে, বিভিন্ন দুর্বল দিক আছে। মানুষ ভুল করে থাকে যেসব অপরাধের মাধ্যমে, সেগুলিকে কি বলা হয়? যুনুব, গুনাহ, পাপ বলা হয়। আর পাপ হচ্ছে 2 রকম, পাপ হচ্ছে 2 রকম, সাগায়ের এবং কাবায়ের, বড় গুনাহ এবং ছোট গুনাহ। সাগায়ের সাগীরার বহু বচন, আর কাবায়ের কবিরার বহু বচন। সাগীরা এবং কাবিরা, বড় গুনাহ এবং ছোট গুনাহ। মানুষ যখন ছোট গুনাহ করে তো ছোট গুনাহগুলি মোচন হয়ে যাবে নেক আমলের মাধ্যমে। প্রতিদিনের যে আপনার ঈমান ঠিক আছে এবং বেশ কিছু নেক আমল করছেন, উজু থেকে শুরু করে সালাত,
জিকির, আজকার, দোয়া, অন্য অন্য আরও ইবাদত বন্দেগী, এগুলোর মাধ্যমে কি হয়ে যাচ্ছে? গুনাহ মাফ হয়ে যায়। সাগিরা গুনাহগুলি সালাত, 5 ওয়াক্ত সালাত পড়লে, মাঝে মাঝে হজ উমরা করলে, রমজান মাসের সিয়াম কিয়াম তারাই পড়লে, হাদিস আছে না, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসের সিয়ামে অতীতের গুনাহ মাফ হয়, কিয়ামে তারাই পড়লে অতীতের গুনাহ মাফ হয়, লাইলাতুল কদর ইবাদতবন্দি করলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়। তারপরে 5 ওয়াক্ত সালাত সম্পর্ক আছে, আসসালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত সালাত, রমাদান ওয়াল জুমাতু ইলা জুমা, আর জুমা পড়লে, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনা, এর মাঝের গুনাহগুলি মোচনকারী হয়ে যায়, মাফ হয়ে যায়। তাহলে সাগিরা গুনাহ মাফ হয়ে যাচ্ছে দৈনন্দিন যে উজুর মাধ্যমে গুনাহ ঝরে পড়ে, হাদিস আছে। জি, হজ উমরা করলে তাবিউ বাইনাল হজ উমরাতি ওয়াল হজ, তোমরা কি করো? উমরা হজ ঘন ঘন মাঝে মাঝেই করতে থাকো, 2-4 মাস 6 মাস উমরা হজগুলি করতে থাকো। এর মাধ্যমে কি হয়? দুটো সমস্যার সমাধান। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল যুনুব ওয়াল ফাকরা, মানুষের গুনাহকে কি করে দেয়? ভ্যানিশ করে দেয়, মুছে দেয়। আর ওয়াল ফাকরা, অভাবকে দূর করে দেয়। হজ উমরা করলে অভাবও দূর হয়, আর হজ উমরা করলে গুনাহ দূর হয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামা ইয়ানফিল কিরু খাবাস আলাইহি, যেমন হাঁফরে কামার সালাতে কামারের দোকানে মরিচা পড়া অস্ত্রগুলি নিয়ে গেলে পুড়িয়ে কি করে? ধারালো বানিয়ে দেয়। জি, আল্লাহ রাব্বুল কোরআনে কেন বলেছে ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেকিগুলি গুনাহগুলিকে নিয়ে যায়। কাবিরা গুনাহ এমনি শুধু নেক আমল করে মাফ হবে না, বড় বড় কাবিরা গুনাহ যে করেছে তাহলে ওর জন্য কি করতে হবে? সাথে সাথে তওবা করতে হবে। তওবার শর্ত কয়টি? হ্যাঁ, আল্লাহর হক হলে 3টি, আর মানুষের হক হলে আরও অতিরিক্ত 1টি। এই 3টির সাথে 3টি কি কি শর্ত কে বলতে পারে? প্রথম কথা স্টপ, বন্ধ, অনুতপ্ত, অনুশোচনা, লজ্জিত হইতে হবে, খুব খারাপ কাজ করেছে না, ক্ষমা চাও তো ইস্তেগফার হইল। আগামী যেন প্রতিজ্ঞা, হ্যাঁ ছেড়ে দিল কিন্তু প্রতিজ্ঞা হলো না, ঢিলা ফসকা অন্তর, আবার কালকে 10 দিন পর শুরু করে দিল, না না প্রতিজ্ঞা, আর জীবনে করবো না, এরকম জীবনে করবো। 3টা শর্ত। যদি বান্দার হক নষ্ট করে, এই 3টা তো থাকতেই হবে। তার সাথে চতুর্থ হচ্ছে তার কাছ থেকে মুক্ত হইতে হবে। টাকা পয়সার বিষয় হইলে দিয়ে মুক্ত হইতে হবে, আর না দিতে পারলে ক্ষমা নিয়ে মুক্ত হইতে হবে। মেরেছেন, হ্যাঁ শুধু ক্ষমা চাইলে হবে? আগে বলতে হবে প্রতিশোধ নিয়ে নেবো, ভাই তোমাকে মেরেছি তুমি মেরে না, বলছে না আমি মারবো না। আর এরকম বললে যদি অবশ্যই তো ক্ষমা করে তো ক্ষমা করে। যদি বলছে না ক্ষমা করো না আমি মারবো, তুমি যত জোর মেরেছো আমি অত জোর মারবো, তো অধিকার আছে তার। আপনারও, আপনার যদি সত্যি অন্তর থেকে তওবা করে তাহলে আপনি বলে ঠিক আছে আমি মেরেছি তুমি মেরে দাও। যদি গীবত করে থাকেন কি বলেন? হ্যাঁ ভাই আপনার গীবত করেছে, আপনি আমার গীবত করিয়েন। ভাই আমি চুগলখড়ি করেছি দিয়ে আপনার সম্পর্কটা খারাপ করেছি, কিন্তু আমি আপনার সম্পর্কে মুখকে বলে চুগলখড়ি করে সম্পর্কটা খারাপ করেছি, আপনার তো সম্পর্ক ভালো ছিল। হ্যাঁ তো আপনিও আমার বিরুদ্ধে চুগলখড়ি করে আমার অমুক বন্ধু মানুষ আছে, আপনি আমার সম্পর্ক খারাপ করে দিন নাকি? না, পাপ দিয়ে পাপ মুছা যায় না, নেকি দিয়ে পাপ মুছতে হবে। তাহলে কি করবেন? কারো গীবত করেছেন তাই না, একজন করে। হ্যাঁ প্রথম কথা, যদি দেখছেন খুব ভালো মানুষ, নেক মানুষ, ওনাকে যদি বলেই দিই যে আপনার আমি গীবত করেছিলাম আপনি মাফ করে দেন, এইরকম দিন তাকওয়া আছে, কিন্তু আজকাল পাওয়াই মুশকিল এরকম লোক। যদি তাহলে আপনি বলবেন যে আমি করেছি আমি মাফ করে দেন। হ্যাঁ কিন্তু যদি এটা না হয়, আর সাধারণত হবে না, কারণ বলবে যে আমি মাফ করে দিলাম, কিন্তু ভিতরে আরে তুই এরকম কাজ করেছিস, তুই আমার মানহানি করেছিস, আচ্ছা তোকেও আমি সুযোগ পেলে দেখব। হ্যাঁ হ্যাঁ, বা মনে একটা মনোকষ্ট রেখেই দিবি, তো কি মাফ করলো, তাহলে মনোকষ্ট থেকে গেল। তো সেই জন্য না বলে, আজকাল যেহেতু ওই দিন তাকওয়া মানুষের মধ্যে নেই, পরেশগারি নেই, না বললে কি করবেন?
যেই যেই জায়গাগুলিতে বদনাম করেছেন, গীবত করেছেন, ওই জায়গাগুলিতে সুনাম করবেন। মিথ্যা সুনাম না, ভালো দিক না আছে, একটা খারাপ লোকের ভালো দিকও আছে, দেখেন এটা। আর একটা হচ্ছে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে কি করবেন? ওই লোকের জন্য দোয়া করবেন, নিজের গুনাহের জন্য ইস্তেগফার, ওটা না, ওর জন্য যে আল্লাহ, ওর আমি মানহানি করেছি, ওর বদনাম করেছি, ও গীবত করেছি, আল্লাহ তুমি ওকে মাফ করে দিও, আল্লাহ তুমি ওর মর্যাদা বাড়িয়ে দিও, আমি ওকে ছোট করার চেষ্টা করেছি, আল্লাহ তুমি বাড়িয়ে দিও। সহজ বিষয়, কিন্তু অন্তর লাগবে। আর এটা প্রমাণ করবে যে আপনি সত্যি অন্তর থেকে তওবা করেছেন। জি। আর শুধু আল্লাহর কাছে মাপ চাইবেন অথচ বান্দার হক নষ্ট করেছে, এটা দিয়ে হবে না কাজ। জি। কাবিরা গুনাহের সংখ্যা কত? 70-এর অধিক। এই মর্মে ওলামাদের ইখতিলাফ রয়েছে। কেউ তো বলেছে 7টি, ওই হাদিসের ওপর আমল করে, এই তানিবুস সাবাল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকা, প্রসিদ্ধ হাদিস। কেউ কেউ বলেছেন 17টি, কেউ বলেছেন 70টি, কেউ বলেছেন 600টি, এতগুলো মত আছে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ একটি কিতাব রয়েছে আল কাবায়ের, কিতাবুল কাবায়ের, ওতে বলেছেন যে 7 নয়, বরং এটা 70-এর কাছাকাছি, 70-এর কাছাকাছি। এই সংখ্যাতে সংখ্যা নির্ধারণ করা বা সংখ্যাতে লিমিটেড করা রাসূলুল্লাহর পক্ষ থেকে নয়, কিন্তু এগুলো সব ওই হাদিসগুলি বা ওই সব গুনাহগুলি কোরআন এবং হাদিস স্টাডি করে ওলামাদের এগুলি মত। এই ক্ষেত্রে সংজ্ঞাকে সামনে রাখা, যে কাবিরা গুনাহ কাকে বলে, এটা সবচেয়ে ভালো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর সংজ্ঞা করে সবচেয়ে সুন্দর সংজ্ঞা করেছেন। কাবিরা গুনাহর সংজ্ঞা অনেক রকম করে করেছেন, কিন্তু তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে ওয়াজমাহু মা কালাহু শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সবচেয়ে ব্যাপক অর্থপূর্ণ সংজ্ঞা পেশ করেছেন, সেটা হচ্ছে আল কাবিরা তো মাফি হাদ্দুন ফিদ দুনিয়া। কাবিরা গুনাহ এমন গুনাহকে বলা হয় যাতে দুনিয়ায় কোনো দণ্ডবিধান আছে। এই অপরাধ করলে, গুনাহ করলে দুনিয়া কি আছে? যেমন চোরের হাত কাটা, খুন করলে কেসাস, জেনার বিবাহিত হইলেও শাস্তি, অবিবাহিত হইলেও শাস্তি, 2 রকম শাস্তি রয়েছে। মদের শাস্তি আছে, দণ্ডবিধান যেগুলোতে আছে। আর ওয়াইদুন ফিল আখির, এরকম মিথ্যা অপবাদ দিলে, জেনা ব্যভিচার বা সমকামিতার মিথ্যা অপবাদ দিলে, এমনি অন্য কোনো মিথ্যা অপবাদ নাই, তাহলে তার জন্য 80 কোড়া, 80টি বেত্রাঘাত, এগুলো হচ্ছে কাবিরা। তাহলে করলো মাফি হাদ্দুন ফি, দুনিয়ায় কোনো দণ্ডবিধান আছে, নির্ধারিত আছে। আর ওয়াইদুন ফিল আখির, অথবা পরকালে কঠোর বা কঠিন শাস্তির কথা বলা হয়েছে। কোরআনে হাদিসে বলা হয়েছে এইরকম অপরাধ করলে কি হবে? কঠিন শাস্তি হবে। আও গজব, অথবা আল্লাহর গজবের কথা বলা হয়েছে। আও লান সাহেবেহা, অথবা যে এই পাপ করবে তার উপর লানাত রয়েছে, অভিশাপ রয়েছে। যেমন ঘুষখোর, যে ঘুষ খায়, ঘুষ দেয়, লান আল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, লান আল্লাহ আকালের বা মুকেলাহ, সুদখোর এবং যে সুদ খাওয়াবে, সুদের সাক্ষী থাকবে, সুদের লেখাপড়া করবে, সবার উপর লানত রয়েছে। তাহলে বোঝা গেল যে সুদের গুনাহ, ঘুষের গুনাহ এগুলো কাবিরা। আও নাফিউল ঈমান আনহু, অথবা যে এই পাপ করবে তার মধ্যে ঈমান নেই বলা হয়েছে। লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানত নেই তার ঈমান নেই। তাহলে কেউ আমানতে যদি খেয়ানত করে তাহলে সেটা কাবিরা গুনাহ। ঈমান নেই মানে কাফের হয়ে যায় না সবসময়, কিন্তু তার পূর্ণ ঈমান নেই। কিন্তু ঈমানকে যেহেতু না করা হয়েছে, সুতরাং কেউ যদি খেয়ানত করে তাহলে সেটা কাবিরা গুনাহ। সুতরাং কারো কাছে টাকা পয়সা জমা রাখলেন, ভাই এই টাকাটা আমার জমা রাখেন, আমানত থাকলো আপনার কাছে, আমি পরে আমার বাসায় রাখতে পারছি না, পরে দিয়েছিলেন 10,000, বলছেন না তো 5,000 দিয়েছো, তো 8,000 দিয়েছো। যে কোনো রকমের খেয়ানত হইতে পারে, এই ধরনের যে কোনো রকমের খেয়ানত হইতে পারে। খেয়ানত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খেয়ানত, গাড়ি ওয়ার্কশপে ঠিক করতে দিয়েছেন, কিছুই করেননি, না কাজ আছে রেখে যান, আর তারপরে সামান্য একটু কিছু করে 1-2 মিনিটে বলছে যে আপনার এই লাগিয়েছি, সেই লাগিয়েছি, এটা লাগিয়েছি, ওইটা লাগিয়েছি, দিয়ে পয়সা আপনার কাছে আদায় করে নিল।
খেয়ানত হচ্ছে কোম্পানির পক্ষ থেকে আপনাকে হোটেলে খাবার নেওয়ার জন্য পাঠিয়েছে, এগুলো করে অনেকে। কথা বুঝতে পারছেন? খাবার নিতে গেছেন, তখন কাউন্টার জিজ্ঞেস কত টাকা লিখব বিল, জানেন না? একদিন এক নেপালি আমাকে বলছে, আগে একটা ছিল KFC নয় SFC না কি বলছে, এরকম ছিল আগে, এরকম ছিল কি একটা। তো ওখানে ইসলামী সেন্টার আমাদের কোনো মেহমান ছিল, তো আমি গেছি, আমার সাথে আরও একজন ভাই আছে। তো ওখানে জিজ্ঞেস করছে যে কত টাকা লিখবো, নেপালি কাউন্টার বলছে কত টাকা লিখবো, মানে যত টাকা হয়েছে তত টাকা। তো এইরকম কথা কেন জিজ্ঞেস করলে তুমি? এইখানে গিজাজের এই যে নিশ্চয় আছে, ওইখানে এরকম ছিল একটা দোকান। তো বলছে যে সবকই আইসা করতা হয়। নেপালি বলছে সবাই তো এরকম করে। হ্যাঁ, জিজ্ঞাসা করি যত টাকা লিখতে বলো অত টাকা আমরা লিখে দিই। 50 টাকার খাবার নিয়েছো 100 টাকা লিখে দিই। আউযুবিল্লাহ, খেয়ানত, দোকানদারেরও খেয়ানত, আর যেই কাজগুলো তারও খেয়ানত, মিথ্যা বিল বানিয়ে নাও। তো এই ছিল কাবিরা গুনার সংজ্ঞা। কাবিরা গুনার সংজ্ঞাতে তাহলে দুনিয়ার কোনো দণ্ডবিধান আছে, বা পরকালের কোনো শাস্তির কথা বলা হয়েছে, বা আল্লাহর গজবের কথা বলা হয়েছে, আল্লাহর লানত বা রাসূলুল্লাহ লানতের কথা বলা হয়েছে, অথবা ঈমানকে নাকচ করা হয়েছে, এরকম পাপ করলে ঈমান থাকে না, তাহলে এগুলি হচ্ছে কাবিরা গুনাহ। আর এমন কিছু যদি না থাকে, কোনো এরকম কিছু নেই, কিন্তু সেগুলি গুনাহ না জায়েজ, তাহলে সেগুলি হচ্ছে সাগীরা। সাগীরা যদি বারবার হতে থাকে তো সেটা কি হয়ে যাবে? কাবিরা হয়ে যাবে। এটাও মনে রাখবেন। ধরেন রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, হঠাৎ অনিচ্ছাকৃত নজর পড়লো, ওটা তো মাফ, কিন্তু দ্বিতীয়বার আবার অথবা একবার নজর পড়লো কিন্তু নজরটা দিয়েই থাকলেন আপনি, তখন পাপ শুরু হলো, সাগীরা শুরু হলো। কিন্তু সেটা যদি অহরহ করে, এবং মহিলাদেরকে দেখার জন্যই যায়, মহিলা দেখলেই শুধু তাকাতে থাকে, তখন আর সাগীরা থাকবে না, তখন কি হয়ে যাবে? কাবিরা হয়ে যাবে। এরকম যে কোনো গুনার ক্ষেত্রে সাগীরা গুনাহ বারবার করতে থাকলে, অহরহ করতে থাকলে, খুব বেশি পরিমাণে হলে সেটা কি হয়ে যাবে? কাবিরা গুনাহ হয়ে যাবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।